আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আই হোপ তোমরা সবাই ভালো আছো। চলে আসলাম আরেকটি নতুন দিনের ভিডিও নিয়ে। তো প্রতিদিনের মতো সকাল থেকেই শুরু করছি। সকালের ব্রেকফাস্টের জন্য আমি এখানে স্যান্ডউইচ মেশিনে ডিম পোস্ট করে নিচ্ছি। তারপর প্রায় 11টার দিকে আমার একটি পার্সেল এসেছে, তোমাদের সাথে সেটাই শেয়ার করব এখন। তো এটা হলো আমার বেবির জন্য, এটা আমি স্মার্ট মমস থেকে নিয়েছি। সিলিকনের বিপ প্লেট চামচের সেট ছিল। 7 দিন হলো আমি এটা ইউজ করছি, এটার কোয়ালিটি খুবই ভালো। তো বাচ্চাদের জন্য সিলিকন হলো সবচেয়ে সেফ। বাচ্চাদের অন্য কিছুতে খাবার না খাওয়ানোটাই বেটার। এখন এটা আমি আমার বেবিকে দিব তার রিয়েকশন দেখার জন্য। ও এটাকে খেলনা ভেবে টানাটানি শুরু করেছে। তারপর আমি এখানে কিছু সবজি নর্মালে রাখবো, তাই একটু গুছিয়ে নিচ্ছি। যেহেতু আমাদের বাসা থেকে কাঁচা বাজার অনেক দূরে, তাই একটু বেশি পরিমাণে সবজি বাজার করে রাখতে হয়। তারপর বিস্কিটগুলো ঢেলে সুন্দর করে গুছিয়ে রাখছি। দেন চলে আসলাম দুপুরে রান্নাবান্না করতে। আমি আজ একটু অন্যরকম করে খিচুড়িটা রান্না করেছি। মুরগির ঘিলা কলিজা হাড় পাকনা এবং 3 রকমের ডাল দিয়ে খিচুড়িটা রান্না করেছি। এটার টেস্ট অনেক ভালো ছিল। তারপর ছিল ডিম ভাজা, আলুর চপ এবং সালাদ। তার জন্য আমি প্লেটটা খুব সুন্দর করে সাজিয়ে নিলাম। তারপর বিকালে বাসায় একটা ইম্পর্টেন্ট জিনিস চলে আসলো, এটা আমরা আগেই অর্ডার দিয়ে রেখেছি। ফরিদপুর আসার পর থেকে আমরা পানির সমস্যায় প্রচুর পরিমাণে ভুগতেছিলাম। এখানে এত বেশি পরিমাণে আয়রন, আমরা ইলেকট্রিক ফিল্টার না নিয়ে পারলাম না। তো ফিল্টার সেট করে দেওয়ার পর আমরা বালতিতে করে প্রথমবার পানি ফেলে দিচ্ছি। তাহলে নাস্তা আমরা বাহির থেকে অর্ডার করেছিলাম। যেহেতু দুপুরে অনেক রান্নাবান্না করেছি, তাই টিটু বলল তোমার আজ বিকালে নাস্তা বানানো লাগবে না। আজকের ভিডিও এই অবধি। তোমরা সবাই আমার পেজে লাইক এবং ফলো করে দিও।